জন্য আমার কোশ্চেন ছিল, আপনাদের প্রতি আমার কোশ্চেন ছিল যে আসলে কি জন্য অন্য কথা না হ্যাঁ, এক আর দ্বিতীয় নম্বর আমাদের সবসময় হাত কিংবা আমাদের হাতে যাই কিছু থাকুক সেটা আমরা সবসময় কি করি, আমাদের হাতটা মানে আগে মাথার দিকে সবথেকে বেশি একটা শুরু, মানে এটা আসলে কিসের জন্য হয় সেটা আমরা আরো রিসার্চ এবং আরো পড়াশোনা করে আপনাদের জানাবো। অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের ভিডিওর সাথে আমার এই ইমেজটার সাথে অনেকটা সাদৃশ্য, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা কি সুস্থ ব্রেন, একটা কি অসুস্থ ব্রেন, যেটা আমরা পেন্সিল হিসেবে আমরা দেখতে পাচ্ছি, যেখানে পেনের মতো একটা লাগছে কিংবা পেন হলে যেরকম এখানে রেফারেন্সটা আমরা আমার টপিকে রেফারেন্স টপিক, সেই টপিকের কন্টেন্ট যেগুলো আছে সেই কন্টেন্ট আমরা একটা ধরে দিই। Introduction of brain injury, epidemiology, definition of brain injury, types of brain injury, cause of brain injury, people at risk of brain injury, sign and symptoms of brain injury, diagnostic of brain injury, medical management of brain injury, nursing management of brain injury, complication of brain injury, prevention of brain injury, and last conclusion. Introduction. Brain injury is the broad classification that encompasses any damage to the head as a result from it result from falls, accident, violence, and barrier in severity for mild to life-threatening condition. আমরা আমাদের ভিডিও সেশনে কি দেখতে পাচ্ছি, একজন ফ্রেন্ড নরমালি ফোনে গেম খেলতেছে আর সে কি করলো একজনের মাথায় কিন্তু আঘাত করলো, এটা কি একটা অ্যাক্সিডেন্ট হতে পারে? নরমালি আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, হঠাৎ করে আপনার রাগ হয়ে গেছে, তাকে ধাক্কা দিবেন, কিন্তু আশেপাশে কি অবজেক্ট আছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন না, তার মানে একটা সিকিউরিটি দেখা যাচ্ছে কিছু হয়নি, কিন্তু তার ভিতরে কিন্তু ইন্টারনেট ধরে যায় কিন্তু সে সরে চলে যাচ্ছে, এরকমটা কিন্তু হতে পারে, আমরা প্রতিদিন দেখতে পারি। ইপিডেমিওলজি, হেড ইনজুরি, ইপিডেমিওলজি বলতে এখানে বোঝাচ্ছে এই হেড ইনজুরি আমাদের গ্লোবাল সিচুয়েশন এবং আমাদের বাংলাদেশের সিচুয়েশন আসলে কি অবস্থা, আমরা কিছু তো হেড ইনজুরি করি, কিন্তু এখানে তো আমরা একটা ডিজিজ নিয়ে আলোচনা করতে পারি। আমরা আমার টপিকে ইপিডেমিওলজি এটা, আর আপনাদের সবার জন্য যেটা মানে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই হেড ইনজুরি টপিক থেকে প্রতি বছর 5 মার্ক কিংবা 10 মার্ক একটা কোশ্চেন এসে থাকে। আপনারা যদি মনোযোগ দিয়ে যদি সেশনটা দেখেন, বোঝার চেষ্টা করেন, আপনারা যদি আমাকে আজ করেন কোশ্চেন যদি জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আমি আপনাদের আমরা নর্মাল আজকে কমিউনিকেশন করব, নট আপনি যেখানে প্রেজেন্টেশন করতেছি তা না, আপনি ফ্রিলি আপনার যে কোনো কোশ্চেন থাকবেন নোট ডাউন করবেন, আমাকে ক্লাসটা বলবেন, আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। ইপিডেমিওলজি, প্রত্যেক বছর 20 থেকে 70 মিলিয়ন পিপল সাফার হেড ইনজুরিজ ওয়ার্ল্ড, সারা বিশ্বে 20 থেকে 70 মিলিয়ন কি হচ্ছে সাফার করতেছে কি হেড ইনজুরি, সেটা ওল্ড এজ হতে পারে, ইয়াং পিপল হতে পারে, তারপরে কি চাইল্ড হতে পারে, এবং কি যারা বাইকার আছে, কার ড্রাইভার আছে, তারা সবাই হতে পারে। এর ভিতরে মেয়ে ফিমেল সবাই আছে, কিন্তু তোমরা কিন্তু বলতে পারবা যে মেয়েরা কিসের জন্য বেশি অ্যাক্সিডেন্ট হয়? ওই অ্যাক্সিডেন্টটা বাইক তো ফিমেলরাও চালায়, কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটিস তাদের কি প্রতিনিধি বেশি করতে হয়। যখন কথা বলা হবে আর আইডিয়াল ক্লাস যখন কথা বলবেন বিরোধীগুলো হাত দিতে পারে, তারপরে হাত আল্লাহ আমরা সমাজে নেই থাকে না আপনারা মেল সাফার করে তাহলে কিসের জন্য বেশি? সোশ্যাল অ্যাক্টিভিটিস মেয়েদের বেশি করতে হয়, কিংবা তারা আফ্রিকার বাইক চালায়, তারা দেখা গেছে যে নিউজ ব্রেক করে ফেলে, নানা কারণে এরকম বিভিন্ন দেশে হয়ে থাকে। তার ভিতর থেকে মিডল ক্লাস কান্ট্রি যেটা আমাদের বাংলাদেশ, এখন বাংলাদেশ সিচুয়েশনটা আমরা দেখি, বাংলাদেশ সবচেয়ে বেশি মেইন কজ যেখান থেকে সেটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেটা ইতিমধ্যে আলোচনা করে বলছি। এখানে ইন্টারনেট পিপুল যে আছে তাদের ডেথ রেট এখানে আছে 7.8%, 50% এদের পার্সেন্টেজ বেশি লেখনটিতে অ্যাফেক্টেড হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 16 থেকে 30 বছরে যারা আছে, 16 থেকে 30 বছর তাদের ভিতরে ইনজুরি বেশি হয়। কারণ কি? তারা না জানে ড্রাইভিং, তাদের না আছে ড্রাইভিং লাইসেন্স, তাদের না থাকতে পারে, তাদের মানে কোনো কোয়ালিটি না রেখে কিংবা তাদের একটা এক্সপিরিয়েন্স না রেখে তারা রোডে ওঠে এবং হাইওয়ে রোডে তারা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায়। আমরা এখন জানবো হেড ইনজুরি ডেফিনিশন।
head injury is any trauma to the head that may involve injury to the skull, brain, leading to impairment of cognitive, physical or psychological function. Another definition is head injury is any trauma to the head that may involve the skull or brain tissue, leading to temporary or permanent brain dysfunction. It is also called traumatic brain injury. আপনাদের মাঝখান থেকে যে কেউ একজনকে বলতে পারবেন আসলে ডেফিনিশন দুটার মিনিং কি বোঝাইছে এটা সংক্ষিপ্ত আকারে বলতে পারলে খুশি। এখানে স্কাল ব্রেন এই তিনটা সম্পর্কে আমরা বলতেছি যে আসলে তিনটাকে আমরা কোন কনফিউজ আছে আসলে তিনটা কি না আচ্ছা স্কাল আমাদের স্কালের দুটো লেয়ারটা আছে এবং কি ব্রেন আমাদের ভিতরে এটা আলাদা করে ঠিক আছে যেটা আমাদের ইঞ্জিন হলে কি হয় আমাদের কগনিটিভ ফাংশন ফিজিক্যাল ফাংশন সাইকোলজিক্যাল ফাংশন গুলো কি আমাদের বড় একটা ইমপ্যাক্ট আমরা হেড ইঞ্জুরি টাইপ করব স্কাল ইঞ্জুরি স্কাল ফ্র্যাকচার ব্রেন ইঞ্জুরি তিনটা বিভাগে বিভক্ত যেটা আমরা ডেফিনিশনে করে আছে ডেফিনিশনের সাথে কি আমাদের এটা কি আর সাদৃশ্য আছে আমাদের কি মুখস্থ করতে হবে আমরা কিন্তু এটা নরমালি একটা রিডিং করে কিন্তু আমরা বুঝে যাচ্ছি এবং স্কাল আমি বোঝানোর জন্য এবং কি কনফিউশন যদি না থাকে তার জন্য আমি এখানে কি একটা পিকচার অ্যাড করছি যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে তার সুইনিং হয়ে গেছে এবং কি তার যেটা আমাদের স্কাল ইঞ্জুরি ডেফিনিশন আছে যে কি ব্লিডিং সুইনিং স্কাল উডস আর পোটেনশিয়াল পার্ট অফ ইনজুরি যেটার মাধ্যমে প্রথম একটা মাইক্রোঅর্গানিজম কি করতে পারে আমাদের ব্রেনের ভিতরে ঢুকে যেতে পারে আমরা এরপর দেখব স্কাল ফ্র্যাকচার কত ধরনের হতে পারে কেউ জানা আছে স্কাল ফ্র্যাকচার আচ্ছা আমরা কম্পাউন্ডেড ফ্র্যাকচার করছি এটা কি মাল্টিপল ফ্র্যাকচার সিঙ্গেল ফ্র্যাকচার করছি এই জিনিসগুলো আমি ব্যাপারে নিয়ে গেছি এটা একদম ইজি এত বড় দেখা গেল কিন্তু আসলে এত বড় না এই স্কাল ফ্র্যাকচার সিম্পল বা লিনিয়ার ফ্র্যাকচার কম্পিটিটিভ ফ্র্যাকচার ডিফারেন্স ফ্র্যাকচার এবং ইনভাস্কুলার ফ্র্যাকচার এটা একদম আমাদের সবার আমরা কিন্তু আমরা কি নার্সিং স্টুডেন্ট আমরা কি স্টুডেন্ট আমরা এটা প্রতিনিয়ত আমরা ইতিমধ্যে আপনারা সেকেন্ড ইয়ারে কি পড়ে এসেছেন অর্থোপেডিক সেখানে কি কম্পিউটার ফ্র্যাকচার নামে তো পরিচিত আছে আপনাদের সবাই ব্রেন ইনজুরি আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা আপেল দেখছি আসলে আপেল লাগা এখানে কি কারণ আপনারা কি করতে পারবেন আসলে বলিং যে আপনারা তাহলে আমি খুশি হব আপেল লাগা কি কারণ জি বলেন আমরা এখানে কনফিউশন আর কনফিউশন এই দুটোর ভিতরে আমি নিজে যখন এটা নিশ্চিত করেছি গত বছর আমি নিজে এটার ভিতরে আসলে কনফিউজ ছিল আসলে এই কনফিউজটা দূর করার জন্য আমি আপডেট করে গেছি এখানে যে আমার কি সুপারফিশিয়াল আমরা কি কনফিউশন সেটা কি টেম্পোরারি ব্রেন ফাংশন টেম্পোরারি সেটা কিন্তু থাকতে পারে কিংবা 1 ঘন্টা 10 মিনিট থাকে আর কনফিউশন কি লুজিং অফ দ্য ব্রেন টিস্যু আর ব্রেন টিস্যু ভিতরে থাকে না ভিতরে থাকে ব্রেন ক্যাপিং কাটা সেটা ভিতরে থাকার কারণে কি এটা এখানে কি নষ্ট করতে এবং কি ডিফিউজ অ্যাবডোমিনাল ইনজুরি এটা কি অ্যাবডোমিনাল ইনজুরি বলতে এখানে কি করা হয়েছে আমাদের যে অ্যাবডোমিন আছে ডেনরাইট অ্যাবডোমিন আমরা তো করেছি সেটা কি হচ্ছে সেটা সিরিয়াস আছে রেসেপশন হচ্ছে কোনটা কি তার সাথে ড্যামেজ হওয়ার সম্ভাবনা আচ্ছা এখানে আমি দুটো পিকচার নিয়েছি একটা পিকচার কি বাড়িতে কি বাসা বাড়িতে দুজন মানুষ আর কেউ নাই বলতে দুজনই পার্সন তারা কেউ না যদি থাকে তারা সাথে করে কোনো সিনেমা গিয়ে আসে একটা কি কার্বন ফাইল যেটা একটা রোড অ্যাক্সিডেন্ট তাহলে কি এটা একটা দুটো কি একটা কজ আমরা দিতে পারি আমরা সামনে পথের দিকে যাচ্ছি এটা দুই পথের দিকে যাচ্ছি কজ অফ ইনজুরি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট falls, assault or violence, sport injury. What is the sport injury? আমাদের বয়সের ছেলেরা এখানে আসে তারা কিন্তু নর্মালি সবাই আমরা এখানে খেলাধুলা করি সবাই আমরা খেলাধুলা করি কিন্তু রিসেন্ট কিছুদিন আগেও একটা ছেলে কি হলো
হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, স্পোর্টিং হয়ে গেল, সে বলতে পারে সে খেলতে পারতেছে না। এবং আমি নিজেও শিকার হয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, তারপর থেকে আমি এখন ভালোভাবে খেলতে পারি। আচ্ছা, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল কনসাম্পশন, যেটা বাংলাদেশে মোস্ট কজ, এটা কি প্রত্যেকটা ড্রাইভার কিংবা মোস্ট ড্রাইভার কি করে, তারা কি করে ড্রাগ অ্যাডিক্ট, সেটা রাতের আমরা দেখি আমাদের পর্দার মধ্যে কি সে রাতের থেকে ঢাকা হাইওয়ে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের কারণে? একটা সময় ছিল যে রোডগুলো ভালোভাবে পরিষ্কার ছিল না, রোডগুলো ওভাবে নিয়ম ছিল ভালোভাবে মানুষ মানত না, কিন্তু এখন মানার পরেও তারা কি করতেছে, অ্যাক্সিডেন্ট করে বসছে। কিসের করে অ্যাক্সিডেন্ট করে বসতেছে? তারা যদি ড্রাগ অ্যাডিক্টেড কিংবা এর সাথে আরেকটা দিক দিয়ে ভালো যত ভালো করে তত চালায়। আমার সমাধানে না থাকে। কি ধরনের পার্সন এই লিস্টে থাকবে? আমরা কি মানে প্রিভিয়াস যে ক্লাসে আমি দিলাম সেখান থেকে কি একটা পয়েন্ট বলতে পারি না, যেরকম কি ইয়াং পিপল, চাইল্ড, ওল্ডেজ পার্সন, তারপর কাজ করতে পারে, যারা ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের কাজ করে, মাঠে কাজ করে, বাইরে কাজ করে, রোদে কাজ করে। আমরা এটা কি আমাদের রিয়েলিস্টিক, এটা কি আমরা সবসময় প্রতিনিয়ত দেখে যাচ্ছি আমাদের সামনে চোখের পড়ে, কিন্তু আমরা কি উপর না জানাই, আমরা টেকনিক্যাল জ্ঞান থাকার কারণে কিংবা আমি থিওরিটিক্যাল অনেক জানি কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করতে পারি না, আমি তার দেখে কি ভাবে যাই। আমরা যদি আজকে সেশনটা যদি ভালোভাবে যদি আমাদের নিজে যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমরা অবশ্যই কি করবো, এই আমরা একটা কি হেড এডুকেশন ম্যানেজমেন্ট করতে পারবো। আচ্ছা, আমরা তো অনেকেই ক্লিনিক্যাল প্র্যাকটিস আমরা সেখানে ইমার্জেন্সি থেকে ডিল করেছি। আচ্ছা, সেখানে হেলথ কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা পেয়েছি, আমরা কিন্তু সেখানে দেখেছি কি সে পেশেন্ট অনেক ভয় কাঁপতে থাকে, তারপরে কি বলতেছে আমার অনেক ব্যথা হয়, তারপরে কি সে কাউকে চিনতে পারে না, ব্লিডিং হয়, সে কাউকে ব্লিডিং কন্ট্রোল অনেক মুশকিল হয়ে পড়ে, যেগুলোকে আমরা সাইন সিমটম হিসেবে ধরে নিতে পারি, যেগুলো আমরা বলতে পারবো কিংবা আইডেন্টিফাই করতে পারবো সেটা কি লাইট নাকি সিভিয়ার নাকি মডারেট, সেটা আমাদের ডিপেন্ড করে ক্লাস করা হয়েছে। এখানে মোটরসাইকেল, কার ড্রাইভার, প্যাসেঞ্জার, পিডেস্ট্রিয়ান মানে পথযাত্রী যারা আছে, পথযাত্রী যারা হেঁটে চলাফেরা করে রাস্তায়, যেরকম ঢাকা শহরের ভিতরে দেখা গেছে কি, দেখা গেছে যে মানে সিঙ্গেল ক্রস করে কেউ কি করতেছে, দূরে চলে যাচ্ছে, মানে তারা সে বিজি আছে, কিন্তু সময়ের মূল্য তার যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যে তার ফ্যামিলি কতটা এটার এফেক্ট করবে সেটা মাথায় কিছু জানি না। Sport players even people are using safety equipment. আমরা যারা বাইক চালাই তারা অনেকেই মাঝে মাঝে ইকুইপমেন্ট না নিয়ে আমরা কি করি, আমরা আমাদের দেখা গেছে যে 80+, 90, 100+ আমরা বাইক চালাই, আমরা এগুলো থেকে বুঝতে থাকি। সাইলেন্ট সিম্পটম, যেটা আমি কিছুদিন আগে বললাম, লস অফ কনসিয়াসনেস and confusion, headache, dizziness, increased intracranial pressure, brain herniation, seizures, amnesia, reduced blood supply. Mr. Shabdar present. Brain herniation means কি বোঝায়? brain herniation তাছাড়া কি অন্য কোনো টার্ম আপনাদের কাছে কি বলা যায় কিংবা বুঝতে পারছেন? brain herniation বলতে কি বোঝায়? ব্রেনে হার্নিয়া হচ্ছে। brain herniation বলতে বোঝায় কোনো একটা জায়গা থেকে যেটা একটা পাতা থেকে বা কোনো একটা জায়গা থেকে ভিতরে অর্গানটা বের হয়ে আসে।
Intracommon system, system breakdown. Better sign आप এখানে চিত্র দিয়েছি better sign আর এই student কে কিন্তু যদি না করে কি এটা কি করে কি student কে আমরা কি ক্লাস প্রসেস মাস্টার স্টুডেন্ট কিন্তু এটা হলো নাকি বলতে যে বাবা আপনি লিখতে পারবেন কি বলবেন আমি দিতে পারবো তাহলে মানে ভিডিও করতে পারবেন যেটা দেখেই বলে যে একজন ডক্টর কিংবা যেটা নার্স ম্যানেজার করতে পারে যেটা ওনার ভূমিকা কাজে উনি কি পরামর্শ দিতে পারে কিংবা তাহলে কি আসলে পিকচার করতে দেখে কি আমরা কি আসলে কৃষি হলাম জাস্ট এইভাবে আমরা কি ইসিজি আমরা হসপিটালে সবাই করতে গেছি ইসিজি আমরা সবাই করতে পারি না ক্যাসেটা সবাই করতে পারি না কিন্তু এরা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু আসিয়ান মেডিকেল হসপিটাল কিন্তু এখানে কি অ্যাভেলেবল পেশেন্ট নাই মেইন ইনস্ট্রুমেন্ট আছে তার ব্যবহার নাই তখন আমরা এটা দেখতে পারি না কিন্তু আমরা যখন ভালো কোনো হসপিটালে যাবো আমরা এটা সব কিছু দেখতে পাবো কিন্তু আমরা এটা প্র্যাকটিস করতে পারবো আমরা এটার সাথে তাকে কাজ করতে পারবো হেমাটোপেথিক যেটা কমন কেস হসপিটালে গেলে আপনাকে ব্লাড টেস্ট দিবে আসলে এমনি কি আপনি কি টাকার মাধ্যমে কি দেয় না যে ফিটনেস কোনো আছে আইডেন্টিফাই করবেন আসলে না ইনফেকশনটা হওয়ার কারণ আছে হচ্ছে নাকি হবে নাকি পদ্ধতি অবস্থা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি সিরাম ইলেক্ট্রোলাইট ব্লাড গ্লুকোজ কোয়াগুলেশন প্রোফাইল কোয়াগুলেশন প্রোফাইল এর স্পেসিফিক কি জন্য আছে এই সাইড থেকে শুধু রেসপন্স করছে এই সাইডে কি সকালে কি খাওয়া দাওয়া হয়েছে আমার তো হাত তুলি ফার্স্টে হাতে এবার তাকে আমি মানে দাঁড়াতে হচ্ছে আচ্ছা সমস্যা নাই আবার নিউরোলজিক্যাল ইনফরমেশন আমরা এখানে কি করতে পারি এভরি ব্রেন ইঞ্জুরি ইজ ডিফারেন্ট বাট জেনারেলি ব্রেন ইঞ্জুরি ক্লাসিফিকেশন এখানে সিভিয়ার 8 বল ডেজ মডারেটলি 9 to 12 এই মাইল 32 আমরা সবসময় ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবসময় মনিটর করবো যে ওনার আগে নিচে কমে আসতেছে নাকি আগে কমে আমার ট্রিটমেন্টটা ঠিক আছে নাকি আমার এটা আমার মানে আমি করতে পারতেছি না ডক্টর মেডিসিন বা দিচ্ছে সেই মেডিসিনের কোনো ডক্টর যে অর্ডার করলে সাথে সাথে আমি দিয়ে দেবো এটাই কি সেটা কিন্তু আমার চেক দিতে হবে ডক্টর অর্ডার করলে কাজটা করবো আমি সেজন্য আমার কিন্তু অবশ্যই চেক দিতে হবে আসলে কী করতে পারছি মিটারিং ইন্ট্রাক্রানিয়াল প্রেসার ইসিপি তে আমি পিকচারটা এখানে রাখছি ইসিপি এখানে কি আমরা এই মনিটরটা কিন্তু সবসময় কিন্তু আমরা হসপিটালে কিন্তু দেখে যাচ্ছি কোন ওয়ার্ডে এটা সব সেটা বেশি দেখা যাচ্ছে সেখানে ইসিপি রেটে এটা দেখতে পাচ্ছি আর আইসিপি ইন্ট্রাক্রানিয়াল প্রেসার এটা কি দেওয়া আছে মানে কি দাম হচ্ছে আপডাউন সেটা আমি এখানে আপনি কি দেওয়ার জন্য আর দিয়েছে কমপ্লিকেশন এই দেখুন যে কমপ্লিকেশন হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল প্রেসার বেড়ে যেতে পারে সিজার হাইড্রোটোফোরাক্স
মেট্রো প্লাস এটা কি হইল এটা কি করবে চাইল্ড অ্যাডাল্ট কাদের বেশি হয়ে যায় আমরা নর্মালি শুনে থাকি যে সিজারিয়ান সেকশনের সময় বাচ্চা পড়ে গিয়েছে বাচ্চা কোনো একটা কিছুর সাথে আঘাত করেছে কিন্তু আমাদের কাজের মাধ্যমে কিন্তু এটা কিন্তু হতে পারে আর এর জন্যই কিন্তু আমরা একটা বাচ্চা আমার নিজের ভাগ্যে আছে এরকম একটা কাহিনী হওয়ার কারণে 7 বছর যা হচ্ছে মানে এখন পর্যন্ত দাঁড়াতে পারবো আমরা কাজ করবো সেভাবে ভালোভাবে কাজ করবো যার ফলে একটা বাচ্চা যখন বসে না। আচ্ছা নেক্সট আমরা এটা কি দেখতে পাচ্ছি আপনাদের স্যারের স্টুডেন্ট আমাদের কলেজ ঢাকা নার্সিং কলেজ জেমস অথরিটি কি করে প্রতি বছর একটা কি সিমুলেশন প্রোগ্রাম আছে সেখানে কি আমরা ক্লিনিক্যাল অনেকে পার্টিসিপেট করেছি সেখানে কিন্তু আমরা এটা প্র্যাকটিক্যালি দেখতে পেরেছি যতই বই পড়ি কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল সেশন করতে যাবো তখন কিন্তু আমি আরো ভালোভাবে জিনিসগুলো ক্লিয়ার হবো প্র্যাকটিক্যাল সেশন কি তার মানে কি আমরা ম্যানেজমেন্টের দিকে যাচ্ছি কিন্তু আসলে কীভাবে ম্যানেজমেন্ট করা হয় আমরা এরপর তো হলো মেডিকেল ম্যানেজমেন্ট ইনিশিয়াল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমরা কী করতে পারি এবিসি মেথড এভাবে ম্যানেজমেন্ট করতে পারি এভাবে কী করতে পারি আমরা ইনশিওর করতে হবে যে পেশেন্ট ক্লিয়ার আছে ক্লিয়ার আছে পেশেন্টের ক্লিয়ার যদি না থাকে আর কি তাকে যত্ন দিতে হবে কখন যত্ন দিতে হবে তার সাথে ইঞ্জুরি থাকে তখন তাকে কী করবে থাকে তাহলে কি আমরা ক্লিয়ার করি কিন্তু আমার অবস্ট্রাকশন আছে কিন্তু পেশেন্টের সার্ভাইকাল ইনজুরি আছে সেক্ষেত্রে আমরা কী করতে আমার পেশেন্টের ইয়ার অবস্ট্রাকশন আছে প্লাস তার সার্ভাইকাল ইনজুরি আছে তাকে কি আমি যত্ন দিতে পারবো ইটি টিউব ইনজেকশন তাহলে কি হবে ইটি টিউব ইনজেকশন সাংসদের পরে এটি সেটা দিতে পারে এবং কি সেখানে কি এবং যথার দেওয়া যাবে আর বেশি হতে পারে ব্রিদিং সাপোর্ট কি ব্রিদিং সাপোর্ট দিতে পারে অক্সিজেন আমরা করে দিতে পারি মাঝে ভিতরে এবং monitor the blood pressure and pulse is an adequate to maintain cerebral perfusion. Immobilization of cervical spine, use cervical collar and backbone. Cervical collar তো আমরা তখন দেখেছি এখানে সাপোর্ট দেওয়ার জন্য ডাইরেক্ট আচ্ছা যারা বিজনেসম্যান আছে কিংবা যারা অফিসে কাজ করে তাদের সবার চেয়ারে দেখা গেছে কি এরকম একটা পিছনে হেরানোর মতো একটা ই থাকে নর্মাল ডিজাইন করছে এটা কিসের জন্য অনেক যখন অফিস করে আমাদের দিন চক্রবর্তী তাদের কিন্তু টাকায় তারা 8টা থেকে 5টা তারা কি করে ডিগ্রি করে আবার কিন্তু তারা করে যে ওভার ডিগ্রি করে ভালো করার জন্য তারা তারা কি করে 5 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা তারা ডিগ্রি করে তাদের ব্যাক পেইন হয় তারা কি করে নিজের সেফটি এই যে আমরা কাজ এডিটিং করতেছি এডিটিং কিসের জন্য হয় এটা কিন্তু তারা বুঝতে পারে না তাদের হতে পারে কিন্তু একজন নিয়ে কিন্তু সে তো সব কিছুই জানে কিংবা সব কিছু না জানলে কিছু না কিছু জানে কিন্তু সে কী জন্য হচ্ছে তার অসতর্কতা কিংবা নিজের প্রতি তার খেয়াল নেই নিজের প্রতি আমাদের টিচার করা তারা কী করে নিজের প্রতি খেয়াল নিজেকে ভালোবাসে তারা কী করে তারা এরকম একটা ব্যাগ নিজের না হয় আমি দেখেছি প্লাস্টিকের একটা ব্যাগ সাপোর্ট দেওয়ার জন্য তারা একটা ইউজ করে যেটা অনেক ভালো হয় যেটা আমাদের ব্যাগকে রিমুভ করে এবং আমাদের স্পাইনাল কর্ডটা ইউজ করে আচ্ছা আরেকটা যে কি করতে হয় বিসিপি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ করে আমরা ম্যানেজ করতে পারি এর এভরিথিং সার্কুলেশন ডিসেবিলিটি অ্যান্ড সবার তো এই সম্পর্কে আইডিয়া তো আছে আমি কি ডিসকাস করবো আমার এই ক্লাসটা যদি কেউ নোটটা যদি কেউ নিতে চায় আমি অবশ্যই দেবো এবং সেখানে যদি আমি কোথায় বলেছি যে এখান থেকে অনেক কোশ্চেন আসে আমার কোশ্চেন আসলে কিন্তু আমি এটা কিন্তু ম্যানেজ করতে পারবো আসলে আমি তো বলতে পারবো আসলে কী হয়েছে সুপার পেশেন্ট হয়েছে নাকি প্রেশার বেড়ে গেছে নাকি আমি এটা করতে পারবো ডিসএবিলিটি ক্লাস কমাইছে আমরা ক্লাস কমাইছে এটা ডিসএবিলিটি আমরা অনেক ওই দেখেছি কিন্তু আমি একটু মানে আলাদা হয়ে দেখছি যে আসলে লাইভ দিয়ে আসলে কী হবে আমি প্র্যাকটিক্যালি দেখানো চাই আমার থেকে টাইমটা ভিডিও ক্যামেরার টাইমটা তো আমি চেষ্টা করতে হবে
দেখে একটু ঘুম ধরে গেছে। মেডিকেল কনস্টিটিউশন বলতে এখানে কি কি ড্রাগ কি মেডিসিন একজন ডক্টর অর্ডার করে, একটা নার্স কি করে সেটা ফলো করে পেশেন্টকে কেয়ার দেয়। এখানে দেখা অসমোটিক ডায়াবেটিস, এটা কি করে রিডিউস করে ব্রেন সুইলিং। তারপরে কি হাইপারটোনিক স্যালাইন, হাইপারটোনিক স্যালাইন কি করতে পারে? হাইপারটোনিক স্যালাইন, হাইপারটোনিক কি মানে সোডিয়াম 0.9% যেটা সেটা কি বলে নরমাল স্যালাইন 0.9%। হ্যাঁ আচ্ছা, তারপরে অ্যান্টিকনভালসিভ ড্রাগ, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, সেডেটিভ, সার্জারি। অ্যান্টিবায়োটিক আমরা কি জন্য দিচ্ছি? ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। হ্যাঁ, আমরা কি করেছি কি ব্যাকটেরিয়া কি আমরা সুপারভিশন কি লস আছে কি মাইক্রোঅর্গানিজম কোথায় দাও ব্রেন, আমরা কি ভাইটাল অর্গান, যেগুলো আমি অ্যান্টিবায়োটিক দেওয়ার অ্যান্টিবায়োটিক ডক্টর দিয়েছি এবং সেটা কি পেশেন্টকে দেওয়ার জন্য আমি ইন্টেনসিভ মনিটরিং। আমরা পেশেন্ট নর্মালি ইমার্জেন্সিতে ডিউটি করছি, আমরা কি করি গাড়ি ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, বিভিন্ন ওয়ার্ডে আমরা কি এগুলো দিয়ে থাকি। কিন্তু ইন্টেনসিভ মনিটরিং এখানে আমি স্পেশাল রাখার কারণ এটাই যে একজন হেড ইনজুরি পেশেন্ট তাকে তো মেডিসিন ওয়ার্ডে দেওয়া লাগবে, সেখানে কি আইসিইউ কি কিংবা সিসিইউ কিংবা পর্যাপ্ত কেয়ারটিসি কি পাবে সেখানে না। আমরা জানি কি মেডিসিন ওয়ার্ড সেটা সেখানে কি হয় পর্যাপ্ত যেখানে ভিড় হয় সেখানে কি নার্স কম থাকে, হেলথ কেয়ার কম থাকার কারণে পেশেন্টও অনেক সাফার হচ্ছে। আর এখানে আমার ইমার্জেন্সি ইনিশিয়াল দরকার, সেটা আমি কী করতে পারি? আমার অবশ্যই কি তাকে মেডিসিন ওয়ার্ডে দেওয়া যাবে না, গাইড ওয়ার্ডে দেওয়া যাবে না, তাকে কী দিতে হবে যেখানে কি ইন্টেনসিভ মনিটরিং হবে আইসিইউ কেয়ার হবে। এখানে কি কন্টিনিউয়াস মনিটরিং করতে পারি কি এখানে ইন্টারকার্ডিয়াল প্রেশার যেটা 550 মিলিমিটার অফ মার্কারি, ভাইটাল সাইন, ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেশন রেট, টেম্পারেচার, প্লাস স্কোর, টোটাল কনসেন্ট্রেশন, প্লাস স্কোর, এই রেসপিরেশন অফ কি লেভেল অফ কনসাস লেভেলটা দেখবো আছে। তারপর অক্সিজেন স্যাচুরেশন দেখি, ফ্লুইড ব্যালেন্স আমরা কিন্তু দেখেছিলাম। এই ইন্টারকার্ডিয়াল প্রেশার যে মেশিনটা যেটা মাপার মেশিন সেখানে কি সিসি মনিটরিং করতে আছে। তারপরে কি তার পাশাপাশি কি মনিটরিং কি ওখানে কিন্তু আমরা পালসে দেখতে পাচ্ছি, ব্লাড প্রেশার দেখতে পাচ্ছি, সিসি ওয়ার্ডে কিন্তু আমাদের মনিটরিং আছে দেখতে পারি কিন্তু আমাদের কি এমএস হসপিটালে ওখানে হসপিটালে তো আমরা এটা দেখতে পাই। সিটি স্ক্যান ইসিজি মনিটরিং করা হার্ট রেট আর ফ্রিকোয়েন্সি সিটি স্ক্যান আমরা নিয়ে বানাই ওই মনিটর বেস হয়ে করতে পারি। সাপোর্টিভ কেয়ার, সাপোর্টিভ কেয়ার কত স্লাইড আছে রে পেশেন্ট আসছে পেশেন্ট কেয়ার আমি এমনভাবে ভিডিও শুয়ে রাখলাম তাই পেশেন্টকে আমি এমনভাবে রাখলাম তার যদি পাড়া উঠে মাথা ঢুকে নিচে দিকে দাঁড়িয়ে তার কী হবে এবং কেয়ার চাইলে যাবে কী হবে সে ব্লাড প্রোডাক্ট কমাবে ব্লাড সেজন্য আমরা পজিশন অবশ্যই পজিশন আমরা কি খেয়াল করি। এখানে কি আমি এখানে দিয়েছি 30 ডিগ্রি পজিশনে রাখতে হবে কিসের জন্য রিডিউস প্রিভেন্ট প্রেশার আলসার, প্রেশার আলসারটা কিভাবে প্রিভেন্ট করতে হবে পেট চলবে তারপর ফিজিওথেরাপিটা নিয়ে আসলে বিষয় ফিজিওথেরাপি কি করতে হবে ব্লাড সার্কুলেশন অনেক পড়াশোনা হলো আপনার এখন কি ব্রেকে যায় দেখি কারো কি ইন্টারেস্টিং কোনো গল্প আছে যে গল্পটা আমি মানে বলতে চাই বলি 2 মিনিট আমরা ব্রেকের জন্য রেখেছি। আচ্ছা আমি একটা গল্প বলেছি একটা খেয়াল করুন আপত্তি আছে আমি গল্পটা সেই গল্পটা আমি আমার একটা টিচারকে বলেছিলাম যে স্যার আমি জানালাম যে যদি দেখা গেছে আমি একটা জিনিস হারাচ্ছি দেখতে পাচ্ছি আর সেই জিনিসটা আমি কী করবো ডিটেলস থাকবো বেশি ব্যক্তি মানে নাকি যেটা হারালো তুমি কী হলো তুমি দেখো সে আমাকে তখন একটা কথা বলছি তুমি এটাকে ভাসো সোনা হারাবে ঠিক আছে কিন্তু আবার কি সোনা কারো করবো সেটা হচ্ছে না ওদের ব্রেন অলস মস্তিষ্ক শয়তান আর আমাদের এই শয়তানের আটটাখানায় আমাদের চেঞ্চিতে বেশি হয়েছে কিসের জন্য হ্যাঁ আমরা কি মোটামুটি সবাই বলে আচ্ছা আমরা নিজের মূল্য দিতে পারি কি আমরা কি মানে নিজের মূল্য কীভাবে দেয় আমরা এটা কি জানি নিজের সেলফ কেয়ার কীভাবে দিতে হয় সেলফ কেয়ার করার পার্সোনালাইজিং এটা তো নর্মাল আর সেলফ কেয়ার কি নিজের ভালো লাগা সম্পর্কে
আর এটা কখন আসে? যখন ক্লাসে সবাই ভালো করে করতেছে, আমি পড়াশোনা করতেছি না, আমি ভালো করে করতে পারতেছি না, এক পর্যায়ে ভালো স্টুডেন্ট ছিলাম, তারপরে লাস্টে কি হলো, খারাপ স্টুডেন্ট হয়ে গেলাম। এগুলো নিয়ে আমি ডিপ্রেস, এগুলো নিয়ে আমি যদি আমি নিজে যদি আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করি, ওই চিন্তা ভাবনার সময় যদি আমি ভালোভাবে একটা প্ল্যানিং করি যে না আমি একসাথে ভিতরে আমার একটা প্রশ্ন শেষ করি, আমার একটা আমি কি নিজে একটু ভালোবাসা হলাম, এখানে আমার বাবা মা এখানে পাঠাইছে, কষ্ট করে টাকা করতেছে, আমরা বসে আছি, আমার যেখানে ইনফরমেশন যেগুলো আছে আমি লাস্টে থাকে দেবো সবগুলো কি আমার সুপারভাইজার আমার পর্যাপ্ত হেল্প করছে, সুপারভাইজার আমার পর্যাপ্ত হেল্প করছে, সেগুলো যে তুমি অনলাইনের সাথে লাইব্রেরিতে তুমি বেশি পাবো, কারণ লাইব্রেরি কেমন এমন বই আছে সেই বইগুলো থেকে আসলে আমি পরে লাইব্রেরি থেকে বইগুলো নিয়ে ডিসকাশন করা, তারপরে বাসাবান থাকবা ওনার বই থেকে আমি অনেক ইনফরমেশন নিতে পেরেছি, এটা কি অ্যাকচুয়াল রিয়েল তার ডকুমেন্ট আছে এবং কি এবং ইজিলি একটা এখানে দিয়েছি। আচ্ছা ব্রেক টাইম আমাদের শেষ, এখন আমরা সামনে যাচ্ছি আল্লাহ ভাই কারণ কি আমার মনে বেশি সেখানে ছিল আমাদের মানে অনেকেই অ্যানিমেশনটা ভালো লেগেছে, সাবলি তো অনেক কষ্ট হচ্ছে না, পানি খাবার কি ভাইয়া ভাই কেন নার্সিং ম্যানেজমেন্ট অফ ভেটেরিনারি, ওরা নার্সিং ম্যানেজমেন্ট কি নার্সিং প্রসেস কি আছে আমাদের আমরা একদমটা যদি আমরা হ্যান্ডরাইজ করি তাহলে আমার সুবিধা This is good. হ্যান্ডরাইজ Look, response is good, but if it is চলে গেল কিন্তু আমি this word is done. শেষ হয় When না it is shouted, nothing can be heard. So this is right, it is allowed. But Bhai, when sir, it is good day. done, this is not. okay. Assessment diagnosis planning সবাই কি বাই টপিকে ইন্টারেস্টিং আচ্ছা অ্যাসেসমেন্ট আমরা কি করতে পারি ক্লাস মনে করতে পারি যেগুলো কনসেপ্ট পিপল চাই যেটা আর্টিকেল আমাদের আচ্ছা vital signs blood pressure heart rate respiration rate temperature oxygen saturation respiratory function motor sensory function seizure activity sign of increase in the cranial pressure cranial pressure then blood pressure এটা হচ্ছে intake output monitoring skin condition familiar lighting copy but patient আমি দেখতে পাচ্ছি যে পেশেন্ট সে খুব কাজ করছে কিন্তু এখানে আমি বলতে করছি familiar lighting copy এটা আমরা একজন নার্স হিসেবে কিভাবে অ্যাসেস করব There are other signs of increase in the cranial pressure. That you already pointed out that is the pituitary reaction, other injuries. nursing diagnosis some common nursing diagnosis effective airway clearance related to replace consciousness airway clearance का निरीक्षण बार-बार করতে সেটা এটা শ্বাসের বিজয় এরকম আছে সাউন্ড সিগন্যাল এই মানে নরমাল যখন সেভাবে নাকি এই এরকম কিছু নাকি একদম শ্বাস নিতে পারতেছি সেই আমার হাতে দাগ হয়ে গেছে Risk for increase in the cranial pressure, risk for aspiration, increased physical mobility, risk for rejection, anxiety rejection condition, and prognosis impaired is integrated related to immunity. আমার এই যে আমরা স্কুটিং করি যাওয়ার করি কারণ আমরা দেখা যাচ্ছে কি আমার পায়ে এখানে লেগে না এই পায়ে এখানে লেগে না তারপরে কি আমি কি নর্মাল আচ্ছা আমি কি প্ল্যানিং করতে পারি as a nurse কি প্ল্যানিং করতে পারি টাইম দিচ্ছে না আমরা যেগুলো হচ্ছে অ্যাসেস করে যে রিপোর্ট পাবো সেই অনুযায়ী আমরা প্ল্যান করব মানে আমাদের যদি ইয়ারে ক্লিয়ার না থাকে তাহলে আমরা ইয়ারটা ম্যানেজ করব এটা কনসেপ্ট কিভাবে রেস্টোর করব পেইন কিভাবে ম্যানেজ করব কমপ্লিকেশন কিভাবে রিডিউস করব সব মিলে ওখানে প্ল্যানিং করব যে আমরা এটা করব আমাদের যত আমার কি প্ল্যান থাকে আমি প্ল্যান থাকার কারণে কি আমার টিপিক্যাল জানতে হবে টিপিক্যাল জানতে হলে কি
আমার শুধু গাইডের বুঝে বুঝে কিন্তু আপলোড করা যাবে আমার কিন্তু সিগন্যাল ওয়াইজ আমার প্ল্যান করতে হবে Can immediately have a tendency prevent confusion of humidity, prevent increase intracranial pressure. Maintain nutrition and hydration, provide psychological support to infection. Provide psychological support. Psychological support কি মানে only capitation কি কোনো capitation কারণ কি তার ফ্যামিলি ইকোনমিক্যাল সাপোর্ট দিচ্ছে তার একটা সাইকেল কি আমার কি আমার মা আমার বাবা আমার ভাই আমার বোনকে পাশে তো আমার কিছু টাকা দিল তাকে একটু সুস্থ করতে হবে মেনটেন নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন হাইড্রেশন মিনস নার্সিং ইন্টারভেনশন airway and breathing management maintain patient airway suction secretion of fluid যেটা সামগ্রিক কিছু আগে বলেছিলাম airway যদি ক্লিয়ার না থাকে কি administer oxygen as prescribed আমরা পেশেন্টকে অক্সিজেন ব্রিথিং প্রবলেম আছে তবে নার্স থেকে অক্সিজেন দিতে পারবে সেখানে কি থাকে আইপ্রো প্রো নাকি ইনকাম সেখানে কোনটাই থাকে যে 5 লিটার দেবো 4 লিটার দেবো নাকি 15 লিটার দেবো সেটা আমরা কি অবশ্যই সেটা দেখে তারপরে দেওয়ার চেষ্টা করব পজিশন head at 30 degree elevation reducing the cardiac pressure orbital respiratory pattern for irregular breathing like Chinese stroke means irregular breathing dictionary itself means sir ওখানে এই Chinese আরে ফোকরা নিউমেরিক্যাল মডেলিং আমরা কিভাবে করতে পারি জাস্ট সাইজ শেপ এবং রিঅ্যাক্টিভিটি লাইন বললাম কি রিফ্লেক্স আছে কিনা কি ডাইরেকশন হচ্ছে অবজার্ভ ফর সাইন অফ ইন্টারক্রানিয়াল প্রেসার ইন্টারক্রানিয়াল প্রেসার লিডিং টু দিকে দেখো কত জায়গায় আছে মানে কি যেটা ইন্টারক্রানিয়াল প্রেসারটা বেড়ে গেলে পেশেন্ট ইমিডিয়েট কমা যেতে পারে এবং পেশেন্ট সার্টেনলি ডেথ হতে পারে এগুলো কিন্তু ইন্টারক্রানিয়াল প্রেসারটা বারবার ডাউন করা হচ্ছে আর একটা আমার চোখের সামনে দেখা গেল যে আমার একটু বাচ্চা পড়ে গেল কিন্তু সে নর্মালি আছে কিন্তু সমস্যা নেই সে বমি করতেছে না আমার মাথা ব্যথা করতেছে তাকে নেওয়ার কোনো কারণ নাই তাকে নিয়ে হসপিটালে গেলাম কিন্তু যে বলবে ইমার্জেন্সি বমি করতেছে প্রচুর মাথা ব্যথা প্রচুর মাথা ধরে রয়েছে সে কাউকে চিনতে পারতেছে না আদার্স এরকম হলে আমার ইমার্জেন্সি যত দ্রুত সম্ভব আমরা হসপিটালে নিয়ে যাবো মনিটর নিউ মুভমেন্ট বাবা আপনি একটা হাত নাড়াতে পারেন একটু পা নাড়াতে পারেন আপনি কি বাবা না পারবেন নিউ মুভমেন্ট সার্কুলেশন অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স এখানে ফ্লুইড ব্যালেন্সের কথা বলতে বলা হয়েছে আর আইডিয়া আছে বিভিন্ন হওয়ার কারণে আমার উল্লেখনীয় বিষয়টা দেখে রাখতে হবে এখানে যে ফ্লুইডটা আমি দিতে আসছি প্রেশার বেড়ে এবার যদি শুনে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইবি ফ্লুইড কেয়ারফুলি প্রিভেন্ট কোভিড আমার আর পেশেন্টকে ড্রাগ মেডিসিন দেওয়া জরুরি ঠিক আছে কিন্তু আমি এমন ভাবে দেবো না আমরা সেটা মনিটর করবো না কিংবা একজন দিয়ে গেল তাই আমরা দিব না আমার পেশেন্টের কি মনিটর অফ সাইন অফ সেটা কি করবে ব্লাড প্রেশার ইনক্রিজ হতে পারে আপনি ফলো করতে পারে ইরেগুলার রেসপিরেশন আরো আছে control of intracranial pressure, administer mental antibiotics as prescribed, prevent standing of it, and Valsalva maneuver. Valsalva maneuver. Maneuver কি? Maneuver আগে আমরা ইংলিশে দেখি maneuver মানে কিছু ইকুইপমেন্ট যেটা ইউজ করা হয় ইকুইপমেন্টের মাধ্যমে আচ্ছা
আচ্ছা এটার উপর মধ্যে তোমাদের বুঝে দিও আমি লাইক এই জিনিসটা আমি বুঝে পাবো লাগতেছে আচ্ছা নেক্সট টাইম প্রোভাইড স্টোর স্কিপ করে যাবো মুখে পাবো না softwares prevent scanning and navigation avoid neck flexion and maintain neutral head position sitter precaution bedside drill বলতে কি বোঝাচ্ছে bedside drill অনেক কি পেশেন্ট কি মানে আনকনসিয়াস আছে সে কি মনে হতে পারে না কিন্তু পড়ে যেতে পারে সেজন্য কি bedside drill দিয়ে আমার রাখতে হবে পেশেন্ট মনে করে সে এখন যাবে চাই পেশেন্টের রিসিভ করে না পড়ে দিতে হবে তারা আবার মাথা করে তাহলে ব্যাক সাইড বেঞ্চ বলতে কিন্তু ভিতরে করতে পারি বেঞ্চ তো থাকে প্যাডেড বেঞ্চ বেঞ্চ তো থাকে প্রোটেকশন The next line emergency airway suction equipment hereby administer anticonvulsant or as ordered and provide safe environment. Our environment is your motto. Safe, clean থাকতে হবে অবশ্যই। Infection prevention, আমরা infection prevention কিভাবে করতে পারি? As a nurse, and monitor for sign of infection. Infection sign কি কি থাকে? Administer antibiotic as skin and pressure area care. Some patient every drops to prevent bed sore. Keep skin dry and clean. Use pressure relieving mattress of necessary. Nutritional support. Nutritional support Esse é poucos, vai. provide internal feeding of unconscious patient, monitor nutrition status, albumin and weight. Prevent aspiration, giving feeding, psychological support, provide emotional support, vocabulary, explain treatment, plan to release, and encourage family involvement in care. Rehabilitation and discussion. Patient management policy, doctor and order hospital का medicine policy, या class medicine policy ताकि family में आए। টাইম মেনটেন করা লাগবে সবাই খালি পাই যাচ্ছে कि हमरा start physiotherapy early. This safety measure to prevent recurrent injury. उन्होंने जनवरी इंजरी ना हो। Educate about medication adherence and follow-up disease. Counsel regarding lifestyle modification. Lifestyle modification especially young people. ताদের lifestyle modify করতে হবে। কিন্তু তাদের রূপ সম্পর্কে জানতে হবে। রাস্তার রূপ সম্পর্কে না, রাস্তার কি আছে? কি মডিফাই করতে হবে, কি করে না কি করতে হবে, ওই ইয়ার প্রসেস লাইফস্টাইল মডিফাই। হ্যাঁ ডেইলি রুটিন স্যার স্মোকিং সেশন করতে হবে, তারপর স্যার ডায়েট চেঞ্জ করতে হবে, তারপর হচ্ছে এখন যদি গাড়ি না চালায় সেটা দেখতে হবে। এখন 50 মিনিট গাড়ি ফিজিক্যাল এক্সারসাইজ, হেলমেট ইউজ করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ সমান প্রোটেকশন ইউজ করতে হবে, সিট বেল্ট ইউজ করতে হবে, গুড BMW that sells body protection আমরা সামনে গেলে আর কি জানো এই ধরনের আমি একটা পিছনে গেছি আসলে রাস্তাতে আমরা কিছু আপনি কি করতে হবে আমাদের অপর থাকতে হবে সামনে একটা পিছনে আছে যেটা বেশ খুবই ইন্টারেস্টিং ইভেন অফ হেভি আল্লাহ क्या बोला
কিভাবে আমরা ইউজ করতে পারি ডিভাইসগুলো আমরা বাইরে আসার আমাদের সেফগার্ড রাখতে হবে খেলাধুলা করার সময় আমাদের রাখতে হবে সেফগার্ড এবং ইন্ডাস্ট্রি যদি যেন না হয় আমাদের নিয়ন্ত্রণ করতে হবে কাজ করতে হবে সম্পূর্ণভাবে আমাদের সেফ করতে হবে দ্রুত শেষ করা। always wear helmet while riding motorcycle or bicycle use seat belts in car and child safety seat for children or prevention use hand brake non-slip mats proper lighting at home hospital and public place special attention for elderly and physically weak person strict road safety and traffic law enforcement আমাদের বাংলাদেশে দুপুরে লড়া থাকে কিন্তু আমরা কি মানে না 4-5 টাকা দেখি আমরা দুজনের লড়ার সাথে সাথে স্ট্রাইক করতে লাগে হ্যারেস করে দিই সেটা কি আমরা লাভ হলো নাকি টাকা নিয়ে দেশে লাভ হলো দেশের লাভ আমার তো যদি ওরা সেটা কি সামনে বছরটার জন্য যদি আমি আমার সুন্দর ভোগ করতে পারবো কি তার কারণে কি আমার আজকে না কিছু গান কাটতে পারলে কিছু করতে পারি আমরা কি সেটা মাথায় রাখি হ্যাঁ বুঝতেছি। আমাদের রেসপেক্টিভ টিচারদের কথা বলতে চাই না আমরা সেই আমি টিচারটা লিখেছি সেখানে কি মোবাইল ইউজ রাইড ড্রাইভিং যখন আপনি ড্রাইভিং করবেন তখন মোবাইল ইউজ করতে হবে স্টপ রোড অ্যান্ড ক্রস আমার দেখতে হবে আমি ক্রসিং রাস্তা যখন ক্রস করবো তখন আমার দেখতে হবে রাস্তাতে গাড়ি আছে কি ট্রাফিক সিগন্যাল গেছে কি তারপরে কি সেফ ড্রাইভ সেফ লাইফ নেভার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এটা ন্যাশনাল রোড সেফটি ন্যাশনাল হোয়াট সেফটি আমরা কি করতে পারি টাকাই আমি ইন্ডাস্ট্রি কি করেছি সোজা কি 10টায় ক্লাস শুরু হয়েছিল 9টায় Sports safety program use helmet, mouth guard, and proper coaching to prevent sport injuries. Public awareness and health education. Public awareness আমরা কিভাবে করতে পারি? health education public basic করতে পারি। কমিউনিটিতে বিভিন্ন ধরনের সেশন করতে পারি আমরা কোনো সেমিনার করতে পারি সেমিনার সেশন আয়োজন করতে পারি একজন তার ম্যানেজমেন্ট করা গেছে। হোম সেফটি মেজার মানে বাইরে যে সাপোর্ট সুবিধা থাকে সেটা আমরা করতে চাই ইঞ্জুরি না হসপিটাল সেফটি প্রিপারেশন হেলথ স্ক্রিনিং স্পেশাল প্রিপারেশন ফর হাই রিস্ক গ্রুপ হাই রিস্ক যারা ভালো কি করতে আর ভালো Secondly, in Bangladesh are facing issue with RTA, road traffic accidents. Being the predominant cause, emphasizing education, preventive strategies and policy reform is essential to mitigate the impact of this injury on individual and the nation. Yes, প্রত্যেককে জানতে হবে, শিখতে হবে এবং কি মানতে হবে। জীবনে সময়ের চেয়ে কি জীবনের মূল্য অনেক বেশি অনেক। আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেখানে আমাদের রেফারেন্স আছে যখন এটা নোট করে দিতে চাই সেখানে দিলে আমি এটা করতে anyone willing to give it some like খালি একজনকে মানে আমরা যারা শিখেছি ফার্স্ট অফ অল silent please হচ্ছে আমার একটা কন্ডিশন যেখানে ট্রমার কারণে ব্রেন ইনজুরি হবে যেটা আমাদের ফিজিক্যাল সাইকোলজিক্যাল এবং কগনিটিভ ফাংশন ইমপ্যাক্ট করবে এটা টাইপ মেনে তিন ধরনের করছি স্কাল ইনজুরি এন্ড ব্রেন ইনজুরি দেন আমরা কলেজ শিখেছি ব্যালেন্স ফিজিক্যাল আরটিএ টপিক অ্যাক্সিডেন্ট বডি হতে পারে এছাড়াও এত ওয়াইড এখানে কে কে আছে টপিকের মধ্যে তাই করে দিতে হবে। যেটার মধ্যে হচ্ছে পেইন হবে হেয়ারিং লস হবে হেয়ারিং ডিসট্রাকশন হবে ভিশন লস হবে নিউরোলজিক্যাল কতগুলো অ্যাবনর্মালিটি দেখা দিবে রেগুলার কনসিস্টেন্সি প্রবলেম হবে ইনক্রিজ ইন্টারনাল প্রেশারটা বেড়ে যাবে তাছাড়া হচ্ছে পিপিএল প্রবলেম হবে হার্মোনাল সিস্টেম
করতে পারি। দেন আমরা শিখেছি কমিউনিকেশন, কী কী ধরনের কমিউনিকেশন হবে, পেশেন্ট কমা যেতে পারে এবং হাইড্রোকেফালাস হতে পারে। এছাড়াও হচ্ছে কমিউনিটি ফাংশনটা পার্মানেন্টলি ইম্পেয়ার হয়ে যেতে পারে। এছাড়াও হচ্ছে হিয়ারিং লস হতে পারে। দেন পেশেন্ট ডেথ হয়ে যেতে পারে। দেন আমরা শিখেছি মেডিকেল ম্যানেজমেন্ট অ্যাজ পার্সোনালিজম। মেডিকেল ম্যানেজমেন্টে আমরা এপিসিবি রেকর্ডে শিখেছিলাম এয়ারওয়ে, ব্রিদিং সার্কুলেশন, ডিজাবিলিটি অ্যান্ড এক্সপোজার। এটার পরে আমরা কমিউনাল ড্রাগ থেরাপি, ড্রাগস দিতে পারি, যেমন অ্যান্টিবায়োটিক দিতে পারি, সিডেটিক্স দিতে পারি, অ্যানালজেসিক্স, পেইন রিলিফের জন্য দিতে পারি। এছাড়া অসুবিধা ডায়াবেটিস লাইন মেডিকেল এগুলো দিতে পারি। দেন হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট, পেশেন্টকে আমরা নার্সিং প্রসেস ওয়াইজ ম্যানেজ করতে পারি। অ্যাসেসমেন্ট, দেন হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ক্লাসিফিকেশন। অ্যাসেস করতে পারি পেশেন্টের কন্ডিশনগুলো, পেশেন্টের লেভেল কনসাসনেসটা কেমন আছে, পেশেন্টের ইন্টারনাল প্রেশারটা বেড়ে গেছে কিনা, এছাড়া কী ধরনের সিমটমস দেখা দিচ্ছে, তার নিউরোলজিক্যাল স্টেটাসটা কেমন, তার পেইন কেমন, সব কিছু অ্যাসেস করে নার্সিং ডায়াগনোসিস করবো। আর অ্যাসেসমেন্টে আমরা হচ্ছে এয়ারওয়ে অ্যাসেস করবো, তার সার্কুলেশনটা ঠিকঠাক মতো নিতে পারবে কিনা, বা ব্রিদিংটা ঠিকঠাক মতো নিতে পারবে কিনা। দেন নার্সিং ডায়াগনোসিস করতে পেশেন্টের এয়ারওয়ে যদি ঠিক না থাকে তাহলে এটা তার সাথে রিলেট করে কোন ধরনের প্রবলেম ওষুধ করা হবে। ওষুধ আমরা কী ভাবছি পেশেন্টের কোন ধরনের প্রবলেম সাথে রিলেট করে, দেন প্ল্যানিংগুলো আমরা পেশেন্টকে কী ধরনের কেয়ার নিউট্রিশন সিরিয়াসটা মেনটেন করবো, পেইন মেনটেন করবো, এয়ারওয়েটা ম্যানেজ করবো, তারপর হাইড্রেশন মেনটেন করবো। এই অনুযায়ী ইমপ্লিমেন্ট করবো প্ল্যানিং করলাম, সেই প্ল্যানিংটা ইমপ্লিমেন্ট করে পেশেন্টের কন্ডিশনটা আসলে কতটুকু হয়েছে। দেন লাস্ট আমাদের হচ্ছে দেখ তো ভাইয়ের সুন্দর লাগতে লাগতে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সেফটি মেজার